এই দেখেন আমি খুব সহজে আমার মোবাইলের এই অ্যাপটি দ্বারা আমি কন্ট্রোল করতেছি আমার দোকানের সিসি ক্যামেরাটা। তো এই দেখেন আমি যেখানে চাই এভাবে নিচে ঘুরাইতে পারবো এবং পাশে ঘুরাইতে পারবো মোবাইল থেকে একদম রিমোট রিমোট দিয়ে দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনাদের সকলকে জানাই ভিডিওটির জন্য স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা খুব সহজে একটি স্মার্ট ক্যামেরা, ওয়্যারলেস স্মার্ট ক্যামেরা আপনাদের মোবাইল থেকে কন্ট্রোল করতে পারেন। ফুল পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে বসে আপনারা আপনাদের স্মার্ট ক্যামেরাটি কন্ট্রোল করতে পারবেন। আর ওয়্যারলেস স্মার্ট ক্যামেরা ফোন ক্যামেরা বলতে আমি কোনটা বুঝাচ্ছি সেটি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ওয়্যারলেস স্মার্ট ক্যামেরাটা, যেটার আজকে আমি দেখাবো আপনারা কিভাবে এই ক্যামেরাটা আপনারা খুব সহজে আপনাদের মোবাইল থেকে আপনারা খুব সহজে একটি অ্যাপের মাধ্যমে খুব সহজে কন্ট্রোল করতে পারেন। আর ক্যামেরাটা দেখতে অনেকটা, ভিতরে দেখেন আপনাদেরকে দেখাই, এটা দেখতে অনেকটা এরকম। তো আশা করি দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটা আপনারা জাস্ট এখানে একটা ফ্ল্যাগ আছে, এইটা এখানে জাস্ট একটা কারেন্টের মনে করেন যে কোনো একটা ফ্ল্যাগের সাথে আপনারা লাগাবেন, লাগানোর সাথে সাথে এরপরে যে আপনারা বাকি কাজগুলি প্রসেসিং কিভাবে আপনারা ক্যামেরাটি কন্ট্রোল করবেন এবং চালাবেন, এটা দিয়ে মুখে কিন্তু আবার কথা বলা যায়, যে কোনোখান থেকে আপনার কথা বলি ওই স্থানে মানুষকে ডাকতে পারবেন এবং ক্যামেরা চারদিকে একটু রাউন্ড ঘুরাইতে পারবেন, যে দিকে দেখানোর ইচ্ছা প্রায় ঘুরা যায়। হ্যাঁ, ঘুরে যায় মানে ফুল ঘুরে না, অর্ধেক অর্ধেক ঘুরে যায় ধরতে গেলে। তো যে কোনোখানে আপনারা ঘুরে প্রায় ঘরের একটা প্রায় বেশিরভাগ অংশ 90% অংশ আপনারা ঘুরাই এই ক্যামেরা দিয়ে দেখতে পারবেন, যে জায়গায় লাগানো থাকবে ওখান থেকে আশেপাশে দেখতে পারবেন আর কি। তো এই ক্যামেরাটি আপনারা কিভাবে খুব সহজে সেটিং করবেন এবং ইউজ করবেন সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর যারা ইতিমধ্যে ক্যামেরাটি কিনেছেন তারা তো জানেন ক্যামেরাটি কত দারুণ, আর চালাচ্ছেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদেরকে আজকে ভিডিওতে জানিয়ে দিব এবং দেখিয়ে দিব কিভাবে চালাতে হয় এবং কি মানে উপকারিতা আছে এই ক্যামেরার। আর এই ক্যামেরা যারা কিনতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এই ক্যামেরার ব্যাপারে বিস্তারিত ডিটেলস হয়তো আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে আপনারা কিনতে পারবেন। অথবা আমি এই ক্যামেরার এই একটা দোকানের নাম সাজেস্ট করবো, সেটা হচ্ছে গ্যাজেট গ্যারেজ। তো এই দোকানের লোকেশন কোথায় এবং কি, ওইখান থেকে কিনলে আপনারা কিছুটা দাম কম প্রাইসে কিনতে পারবেন। এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার 1400 টাকা ধরা হয়েছে। যদি অনলাইন থেকে কিনেন আপনারা 1400 টাকা দিয়ে আপনারা কিনতে পারবেন, এবং যদি শপ থেকে কিনতে, শপে যাই কিনতে পারেন তাহলে হয়তো আপনাদের জন্য কিছু ছাড় দেওয়া হবে। যদি আমার ভিডিওর দেখে আপনারা যান অবশ্যই সেটি জানাবেন, আমাকে জানাইলে অবশ্যই তিনি আপনাদেরকে ছাড় দিবে। তো চলুন বিস্তারিত ভিডিও শুরু করে দিই, আর দেরি না করে চলুন। তো আমরা এই ক্যামেরাটা কন্ট্রোল করার জন্য ফুল আমাদের একটা অ্যাপ লাগবে, ঠিক আছে। তো এই অ্যাপটির নাম হচ্ছে V380 Pro, ঠিক আছে। তো আমি প্রথমে যে ক্লিপটা দেখাইছিলাম হালকা করে, এই ক্লিপটা আমার এখান থেকে দেখাইছি। তো মনে করেন এটা আপনারা এভাবে যদি ওপেন করেন এরকম দেখাবে। তো এটা হচ্ছে মনে করেন আপনারা কি জানি ফুল কানেকশন করার পরে মানে ক্যামেরাটা আসলে কিভাবে দেখতে পারবেন বা চালাইতে পারবেন, এখন আমি সেটাই শুরুর দিকে হালকা করে দেখাবো। তো এই দেখেন অ্যাপের ভিতরে এরকম দেখাবে, আপনারা সব কানেকশন শেষ দিলে আর কি, সব কিছু কানেক্টেড শেষ করলে, সেট আপ শেষ করলে এরকম দেখাবে। তো আমি জাস্ট আগে দিয়ে দেখা দিচ্ছি কীরকম আসলে ফ্যাসিলিটি আপনারা পাবেন। এটা একটু থিম দেখানোর জন্য আপনাদেরকে প্রথমে এটা দেখাচ্ছি, এরপর বাকিটা দেখাচ্ছি। তো দেখেন এই অ্যাপের ভিতরে এরকম ঢুকলে দেখেন এখন আমি আছি এখন চেয়ারে বসা অবস্থায়। তো আমি দেখেন আমার ক্যামেরাটা, আমার দোকানের ক্যামেরাটা আমি আমার মোবাইলের ইয়ে দিয়ে কন্ট্রোল করতেছি। তো এই অ্যাপটা দিয়ে, এই V380 Pro এই অ্যাপটা দিয়ে কন্ট্রোল করতেছি। তো এই দেখেন এখান থেকে দেখেন আমি এখন চাইলে যে কোনো দিকে মুভ করতে পারবো ক্যামেরাটা। তো মুভের জন্য এখানে ক্লিক করতে হবে রিমোটেটায়। তো রিমোটে দেখেন নিচের দিকে আমি ক্লিক করছি, দেখছেন হালকা নিচু হয়েছে। এরপরে দেখেন আমি আরেকবার ক্লিক করছি, আবার নিচু হয়েছে। তো এরপরে দেখেন ডানে ক্লিক করলাম, এরপরে দেখবেন ডানে মুভ করবে। তো আপনার ওয়াইফাইয়ের নেট যত ফাস্ট হবে আপনার মুভগুলি আমার জানা মতে এতটুকু তাড়াতাড়ি হবে। তো দেখেন আমি ডানে টিপি ধরে রাখছি, দেখেন ডানে শুধু ঘুরতেছে। তো ডানে এতটুকু মুভ করলো, আবার মনে করেন বামে ক্লিক করলাম, দেখি বামে কতটুকু মুভ করে, মানে আসলে ফুল মুভ করে নাকি সেটি আপনাদেরকে আমি এখন ইয়ে করতেছি, দেখাচ্ছি। তো দেখেন, তো প্রায় দেখছেন ডান পাশে এতটুকু দেখাচ্ছে, প্রায় বাম পাশে নিয়ে গেলে এতটুকু দেখায়। তো মোট কথা উপর নিচে আপনারা ফুল এরকম এই ক্যামেরাটা দিয়ে দেখতে পারবেন। বিশ্বে যে কোনো জায়গা থেকে বসে আপনারা যেখানে ক্যামেরাটা লাগাবেন সেখানের কি হচ্ছে বা কি করতেছে সবাই সেটা দেখতে পারবেন এবং শুনতে পারবেন চাইলে। এরপরে যে কথাও বলতে পারবেন যে কোনোখান থেকে শুধুমাত্র এই ক্যামেরাটার দ্বারা। তো এই ক্যামেরাটা স্বল্প মূল্যে কিন্তু অনেক ফ্যাসিলিটি দিচ্ছে ধরতে গেলে, আমার দেখা মতে কোনো ওয়্যার ছাড়াই, কোনো তার লাগে না, শুধু কারেন্টের সাথে এই নর্মাল লাইটের মতো সেট আপ লাগাই রাখলে হয়। তো মনে করেন এখানে আরও কিন্তু অনেক ফ্যাসিলিটি আছে।
তো আমি এগুলি হালকা করে চাইলে আমি আপনাদেরকে এখন দেখাই দিতে পারি, কিন্তু এখন দেখেন আমরা মনে করেন এই অ্যাপ থেকে যখন আমরা একটু মুভ করব মানে ভিডিও থেকে, তখন এরকম দেখাবে। তো চলুন সেট আপ করি এবার। তো এই দেখেন আমি এই বাল্ব ক্যামেরাটি, সিসিটিভি ক্যামেরাটি আমি লাগাচ্ছি আমার দোকানের এখানে। তো মনে করেন এটা মনে করেন এইভাবে ঘুরে ঘুরে আপনারা সুন্দর মতো শুধু একদম বাল্বের মতো লাগাই দিবেন। তো লাগানোর পর দেখেন কীরকম দেখাচ্ছে, কি সুন্দরভাবে। তো জোস লাগতেছে। তো আপনারা তো দেখতেছেন আসলে কীরকম লাগতেছে ক্যামেরাটা। তো এটা করে এরপরে আমরা কি করবো, আমাদের মোবাইল অ্যাপে চলে আসবো একদম নতুন করে আর কি। তো আমরা B380 Pro খোলার পর আমরা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে একটা আইডি ক্রিয়েট করে নিব, ঠিক আছে। তো ওই আইডি ক্রিয়েট করার সিস্টেমটা আমি দেখাই নাই। তো আপনারা জাস্ট আপনারা যে অ্যাপে ঢোকার পরে আপনাদেরকে আইডি ক্রিয়েট করতে বলবে, তখন আপনারা শুধু আপনারা একটা আইডি ক্রিয়েট করে নেবেন জিমেল অ্যাকাউন্ট দিয়ে, ঠিক আছে। তো এটাতে ঢুকলে মাঝে মধ্যে এরকম বিজ্ঞাপন দেয়, তো এটা একটু আবার সমস্যা, বিজ্ঞাপন দেয়। তো আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আপনাদেরকে এরকম দেখাবেন। তো আপনারা ঢোকার পর এরকম দেখাবে এরকম আপনাদেরকে। তো আপনারা এটার জন্য কি করতে পারেন, আপনাদের ওয়াইফাই আসবেন, এরপরে আপনারা ক্যামেরার যে একটা নিজস্ব হটস্পট আছে ওখানে আপনারা কি করবেন, করবেন, কানেকশন করবেন, ঠিক আছে। তো আমি এই শুধু এখানের ক্লিপটাই একটা ভিডিও থেকে নিয়ে আপনাদের দেখাচ্ছি, কারণ আমার এখানে একটু সমস্যা দিচ্ছিল। তো আপনারা যখন এরকমভাবে কানেক্ট করবেন ক্যামেরার হটস্পটটার সাথে, তো কানেক্ট করার পরে আপনারা কি করতে পারেন, দেখেন আপনার নিজস্ব ওয়াইফাই কানেকশন যাবে, দেখেন এবারে কিন্তু ক্যামেরার সাথে আমার ইয়েটার কানেকশন হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে এই দেখেন আমি যখন মুভ করবো, দেখেন আমাদের একটা ডিভাইস আছে, ক্যামেরা ডিভাইস। তো এখানে আমরা অ্যাড ডিভাইসে ক্লিক করব। অ্যাড ডিভাইসে ক্লিক করলে এরপর আমরা নতুন করে পাসওয়ার্ড এবং দিতে পারবো আর কি। দেখেন অ্যাড ডিভাইসে ক্লিক করার পরে এরকম আসে। তো এটা প্রায় দেখাচ্ছে। তো এখানে এরপর আপনারা দেখছেন ক্লিক করার সাথে সেট আপের অপশান আসতেছে পাসওয়ার্ড সেট আপের জন্য। তো যারা আগে থেকে এটা অন্য কোথাও কানেকশন ছিল বা কিছু, তারা কি করতে পারেন, এইখানে যে রিসেট বাটনটা আছে ক্যামেরার, এখানে আপনারা ক্লিক করে দেখলে রিসেট হয়ে যাবে। তো রিসেট হওয়ার পর আপনারা আবার আসবেন। তো ওই ক্যামেরার হটস্পটে আপনারা আবার কানেক্ট করবেন। তো হটস্পটটিতে আবার কানেক্ট করার পরে আপনারা কিন্তু আপনাদের কি বলে অ্যাপটিতে ফুল কানেকশন পাই যাবেন। তো মানে ক্যামেরার হটস্পটে যদি কানেক্ট করেন আর কি। তো দেখেন এরপরে আপনারা অ্যাডমিনের এখানে দেখাবে আপনাদেরকে, তো বলবে আর কি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার জন্য। বাট আপনারা তো পাসওয়ার্ড জানেন না কি কি এটার, তো আপনারা তো এটা রিসেট মারছেন। তো এটার জন্য আপনারা কী করবেন, ফরগেট দিয়ে দিবেন। তো ফরগেট দিলে অটোমেটিক ফরগেট নিয়ে নেবে। তো এরপরে আপনার সেট আপের অপশান আসবে। তো সেট আপের যখন অপশানটা আসবে আপনারা সেট আপে ক্লিক করবেন। এরপরে যে আপনারা এখানে আপনাদের পাসওয়ার্ডটা টাইপ করবেন, ঠিক আছে। নিচে একবার পাসওয়ার্ডটা দিবেন। তো এখানে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন মোটামুটি। তো আমি এখানে একটা আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। তো এই দিক দিয়ে আমি হয়তো একটু টানে দিব। তো দেখেন এখানে কিন্তু প্রায় বলছে 8 থেকে 40 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে, ঠিক আছে। তো এরপর আপনারা কী করবেন, কনফার্ম দিবেন। তো কনফার্ম এখান থেকে আপনারা কনফার্ম যে বাটনটা দেখতেছেন এখানে ক্লিক করলে এরপরে জাস্ট কনফার্ম হয়ে যাবে। এরপরে কনফার্ম দিলে আপনারা দেখবেন আপনারা লগ ইন হয়ে গেছে ক্যামেরাটি দিয়ে। এখন আপনারা শুধু ক্যামেরার হটস্পটের সাথে মোবাইল কানেক্ট করে এখন যে ভিউটা দেখতেছি এটা হচ্ছে ইয়ের সাথে। তো এগুলো আপনারা দেখেন অ্যাপে এরকম ঢুকলে এরপরে দেখাবে। তো আপনারা এখন এটা চাইলে কিন্তু ফুল প্রথমে আমি যেভাবে দেখাচ্ছি কন্ট্রোল করা, এভাবে কন্ট্রোল করতে পারবেন। তো আপনাদেরকে আমি একটু দেখাই, এদিকে ক্যামেরার ভিতরে ঢুকি। তো সেমভাবে দেখেন আমি আবার মুভ করে দেখাচ্ছি, দেখেন তো আমাকে দেখা যাচ্ছে। এটা কিন্তু আমি এখন শুধু ক্যামেরার যে হটস্পটটা আছে সেটা মোবাইলে কানেক্ট করে চালাচ্ছি, এখনও ওয়াইফাই কিন্তু ক্যামেরার সাথে কানেক্ট করি নাই। মানে এখন শুধু আমি যাই এই জায়গায় থাকা অবস্থায় মেমোরিতে এটা কি জানি সেভ হবে আর কি মোবাইল থেকে চালাতে পারবো, ঠিক আছে। তো আমরা যে কোনো প্রান্তে থেকে দেখানোর জন্য আমাদেরকে অবশ্যই আমাদের ক্যামেরাটি আমাদের ওই জায়গার একটা ওয়াইফাইয়ের সাথে সেট আপ করে নিতে হবে। তো সেটার জন্য আপনাদের আসতে হবে সেটিংয়ে। তো সেটিংয়ে আসার পরে আপনারা এখানে আসবেন, এই নেটওয়ার্কে ক্লিক করবেন। তো নেটওয়ার্কে ক্লিক করার পরে এরপরে আপনারা দেখবেন ওয়াইফাই স্টেশন মোড আছে, তো এটা অন করে দিবেন। তো অন করলে দেখেন এখানে আপনারা প্লিজ সিলেক্ট ওয়াইফাই আছে। তো আপনার দোকানের যে ওয়াইফাই আছে বা বাসার যে ওয়াইফাই আছে যেটা অল টাইম চালু থাকে সেটার সাথে আপনারা এটা কানেক্ট করে দিবেন। তাহলে যে কোনো প্রান্তে থেকে আপনার যে কোনো টাইমে এটাতে লগ ইন করে আপনারা ভিউগুলি দেখতে পারবেন, ঠিক আছে। তো মনে করুন আমি আমার এই দোকানের ওয়াইফাইটা কানেক্ট করে দিচ্ছি এখানে ক্যামেরার সাথে। তো দেখেন এখন কিন্তু কানেক্ট করার সাথে সাথে যে হটস্পটটা আছে ওটা যাবে গা।
যাওয়ার পরে ওয়াইফাইটা কানেক্ট হওয়া শুরু করবে দোকানের। তো দেখেন উপর দিয়ে দেখেন ওয়াইফাই কানেকশনটা কিন্তু চলে আসছে। তো আপনারা এখন চাইলে এখন যদি ক্লিক করেন এখন কিন্তু যে কোনোখান থেকে আপনারা সহজেই এই আইডিতে লগ ইন করে আপনারা আপনাদের ওই ক্যামেরার ভিউটা দেখতে পারবেন খুব সহজেই। তো দেখেন এখন কিন্তু আমিও ওই ক্যামেরার সাথে কিন্তু ক্যামেরা হটস্পটের সাথে কানেক্ট নাই, ওয়াইফাইয়ের সাথে ডাইরেক্ট কানেক্ট আছে। আর এই ক্যামেরার যে ওয়াইফাইটা আছে সেটা কিন্তু আমাদের দোকানের ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে গেছে। তো এখন কিন্তু আপনারা চাইলে যে কোনো প্রান্তে থেকে দেখতে পারবেন ইন্টারনেটের মাধ্যমে এই অ্যাপসটা ব্যবহার করে। তো এখানে আপনারা প্রায় ব্যাকআপ প্রায় 7 দিনের মতো মনে দেয়, 64 বা ইয়ের মতো আপনারা দিবেন ব্যাকআপটা। তো 64 জিবি মেমোরি বা এর থেকে বেশি হইলেও ভালো হয়, 64 দিলে হয়। এটা অটোমেটিক 4 দিন পরে 4 দিনের ভিউ কিন্তু আপনার যে কোনো টাইমে প্লেব্যাক দিয়ে দেখতে পারবেন। আর রিভিউ কিভাবে দেখে বা ক্যামেরার অতীতের কি জানি মানে কালকের ভিডিও কি কি হয়েছে বা কি না হয়েছে এগুলি যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেগুলির জন্য আলাদা করে একটা ভিডিও দিব, কারণ কি এটা আজকে অনেক লং হয়ে যাচ্ছে, তো যার কারণে দিচ্ছি না। তো আপনারা চাইলে এখান থেকে দেখেন স্পিকারে ক্লিক করে আপনারা কথা বলতে পারবেন। আরেকটু আগে এখান থেকে দেখাইলাম। তো এখান থেকে আপনারা দেখেন এখানে আরও অনেকগুলো অপশান আছে, দেখেন লাইটের অপশান আছে, অ্যালার্মের অপশান আছে। এখানে ক্লিক করলে অ্যালার্ম বাজবে, অনেকগুলি কথা বলতেছিল, আপনারা হয়তো এখানে শুনতেছেন না। তো এই লাইটে দেখেন অন অফ করতে পারবো, আবার অটো দিয়ে রাখবো। তো অটো দিয়ে রাখলে যখন ক্যামেরার মনে হবে যে না এই টাইমে লাইট দরকার, অটোমেটিক ক্যামেরার চারপাশে যে লাইটগুলি দেখছেন ওগুলি জ্বলে উঠবে আর কি। তো এরপরে আমরা কি করতে পারি সুন্দর মতো, তো এইখান থেকে আপনারা মানে সব কিছু করতে পারবেন। তো আমরা যখন ইয়েগুলি দেখতে চাইবো কি জানি এখানে হালকা করে দেখায়, তো আমাদের মনে করেন এতক্ষণ ধরে কী হয়েছে বা ক্যামেরা কী ব্যাকআপ হয়েছে সেটার জন্য আমরা প্লেব্যাক এখানে আসলে দেখেন এগুলি কিন্তু দেখতে পারবো খুব সহজে, ঠিক আছে। তো এই দেখেন এতক্ষণ যেগুলি রেকর্ড হয়েছে এগুলি কিন্তু আমি দেখতেছি এখন পিছের দিকে নিছি, পিছের দিকে। তো পিছের দিকে নিলে পিছের যে ইয়েগুলি আছে সেগুলি আমাকে দেখাবে খুব সহজেই। তো এটা আমি চাইলে এখান থেকে ডাউনলোডও দিতে পারবো, বাট এখানে ডাউনলোডের ক্ষেত্রে একটু মাঝে মধ্যে সমস্যা দেয়। তো এটা আপনারা মেমোরি খুলে ডাউনলোড করে নেবেন। তো দেখেন আমি আগের ফুটেজটা দেখাচ্ছি এখানে। তো এখানে চাইলে এরপর আমরা কিন্তু মানে কোন দিন মনে করেন এক্সাক্ট কোনো দিন যদি বাইর করতে চাই সেটার জন্য এখানে টুডে যে লেখাটা লেখা আছে ওখানে ক্লিক করি, আমরা যে কোনো যে ডেটটা দেখতে চাই সে ওখানে কিন্তু ক্লিক করতে পারবো চাইলে, ঠিক আছে। তো এখানে মনে করি এই টুডে মনে করেন আজকেরটা আজকে দেখাচ্ছে। এরপর যে তারিখের ফুটেজটা দেখতে চাচ্ছি মানে বিগত 4 দিনের ফুটেজটাই এখানে দেখা যায় ক্যামেরাতে, এটা হচ্ছে কথা। আর বাকি ফুটেজ দেখতে হলে অবশ্যই ক্যামেরার মেমোরিটা খুলে আপনাকে দেখতে হবে। তো এখান থেকে দেখতে পারবেন সিলেক্ট করে শেষ খুব সহজে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কিছু না বুঝলে অবশ্যই কি বলে যে আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা ক্যামেরাটি কিনতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি যে শপটির নাম বলেছি গ্যাজেট গ্যারেজ, এটি হচ্ছে হালিশহর এই ব্লকে অবস্থিত, বাস স্ট্যান্ড মোড়ে। তো এখানে আমি একটু করে দেখাই দিচ্ছি দোকানের ইয়েটা, লোগোটা, দোকানের লোকেশনটা। তো আপনারা যারা মানে 1400 টাকার থেকে একটু কমে কিনতে চাচ্ছেন বা একটু ইয়েতে, তো তারা যাই শপে যোগাযোগ করলে এবং আমার নাম বললে, আমার চ্যানেলের নাম বললে অবশ্যই তিনি আপনাদের থেকে কম রাখার চেষ্টা করবে।